কুশিয়ারা নদীর পানিতে নতুন করে প্লাবিত হচ্ছে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা। রারাই, মানিকপুর ও শরীফগঞ্জ এলাকার অন্তত 3টি স্থান দিয়ে পানি ঢুকে পড়ছে গ্রামাঞ্চলে। এলাকাবাসীর অভিযোগ, সারা বছর বাঁধের কাজ না করে বর্ষা মৌসুমে কাজ শুরু করা এবং বাঁধ নির্মাণে দুর্নীতির কারণে এই অবস্থা তাদের। সিলেট থেকে হুসান আহমদ সুজাদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তারেক আহমেদ সানি। কুশিয়ারা নদীর বাঁধ উপছে জকিগঞ্জের রারাই এলাকা দিয়ে। এভাবেই পানি ঢুকে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। বৃষ্টি পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় এখনও জকিগঞ্জে বন্যা আক্রান্ত রয়েছে অর্ধশতাধিক গ্রামের কয়েকশো পরিবার। তাদের অভিযোগ, এখনও তাদের খোঁজ নেয়নি কেউই। বন্যার পানিতে তলিয়ে আছে জকিগঞ্জের মানিকপুর, পাখরশাল, মুমিনপুর সহ বিভিন্ন ইউনিয়নের কয়েকশো গ্রামীণ সড়ক। বন্যা দুর্গত মানুষের দাবি, 2022 এবং 2024 সালের বন্যার পর বারবার আশ্বাস দেওয়া হলেও বাঁধের কাজ হয়নি। এছাড়া বাঁধ নির্মাণে রয়েছে ভয়াবহ দুর্নীতি, যে কারণে এই দুর্ভোগ। ঘর দ্বার ফালাং কানোর উঠে পানি উঠে যায়, বিছনাপত্র সব বিজাল। বর্তমানে গড় টিকতাম পারছি না। এখন ও জায়গাটা ভাঙ্গিয়া বারবার পানি কোনো মানুষ আয়, কোনো কাম কাজ করে না। ওয়াবদার অফিসার খাই লইয়া গেছে, কোনো কাম করছে না। কমপ্লিট বর্ষা মৌসুমের সময় দেয় টেন্ডার, এই সময় মাটি পাবে কোথায় ঠিকাদার, কাজটা হবে কিভাবে? তবে প্রশাসন বলছে বন্যা আক্রান্ত এলাকাগুলোতে তৎপর রয়েছেন তারা। খোলা হয়েছে বন্যা আশ্রয় কেন্দ্র, আর বন্যা দুর্গতদের জন্য চাল বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল ভাঙন হয়েছে, পানি ঢুকছে এলাকাতে। তো পানি গতকালে যেখানে ছিল মোটামুটি স্থির আছে, পানিটা বৃদ্ধি তেমন একটা হয় নাই, 1 সেন্টিমিটার মতো বৃদ্ধি পেয়েছে। তো ইতিমধ্যে আমাদের 57টা আশ্রয় কেন্দ্র খোলা আছে। যারা পানিবন্দী যারা আছেন, যাদের বাড়িতে পানি ঢুকেছে, তাদেরকে আমরা বলেছি তাদের নিকটস্থ আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই সহ অন্তত 4টি পয়েন্টে পানি বিপদসীমার উপরে বইছে। তবে আগামী 2-3 দিনের মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে। ভারতের আসাম এবং মেঘালয় রাজ্যে বিশেষ করে শিলচরে প্রচুর বন্যা হচ্ছে এবং বৃষ্টিপাতের কারণে পানিটা নেমে যাচ্ছে, এবং আমাদের সুরমা, কুশিয়ারা দিয়ে যেহেতু পানিটা নেমে যাচ্ছে, তাই এই মুহূর্তে স্থানীয়ভাবে আমাদের প্রচুর বন্যার সম্মুখীন হতে হচ্ছে। তো আশা করা যায় আগামী 2-3 দিন পরে পানিটা নামা শুরু হবে। চলতি বছরের শুরুতে সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় সুরমা, কুশিয়ারা নদী প্রতিরক্ষা বাঁধ ও বেশ কয়েকটি প্রকল্পের কাজ আটকে যাওয়ায় এমন দশা, বলছেন বাসিন্দারা। হুসাইন আহমেদ সুজাদ, 71, সিলেট। কুশিয়ারা নদীর পানিতে নতুন করে প্লাবিত হচ্ছে সিলেটের সীমান্তবর্তী এলাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহিত দিদার। দিদার, কোন কোন এলাকা বেশি প্লাবিত হয়েছে, কি বলছে পানি উন্নয়ন বোর্ড, এবং বন্যায় আক্রান্ত এলাকাগুলোতে প্রশাসনের পদক্ষেপ কেমন দেখতে পাচ্ছেন? তিশা, সিলেট নগরীতে 2 দিন থেকে বৃষ্টি না হওয়ার কারণে সিলেটের যে জলাবদ্ধতা ছিল তা অনেকটাই কমে গেছে, নাই বললেই চলে। কিন্তু সিলেটের 3টি উপজেলা বিয়ানীবাজার, জকিগঞ্জ এবং কানাইঘাট এলাকার মানুষের এখনও দুর্ভোগে আছেন। কারণ হচ্ছে যে সিলেটের যে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকাগুলোতে উজান থেকে আসা পানিতে এখনও গড়বাড়িতে পানি আছে। এদিকে সুরমা, কুশিয়ারা নদীর উজান থেকে আসা পানিতে প্লাবিত হচ্ছে জকিগঞ্জ, বিয়ানীবাজার, কানাইঘাটের বিভিন্ন গ্রাম। জকিগঞ্জ উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এ পর্যন্ত 1160টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় পুরো উপজেলায় 57টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং 12টি মেডিকেল টিম তৎপর রয়েছে। তবে জকিগঞ্জ শহর থেকে দ্রুত পানি নামতে শুরু হয়েছে গতকাল রাত থেকে। জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিস কর্মকর্তা যিনি আছেন, মাহবুবুর রহমান, তিনি জানিয়েছেন যে বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে, প্রশাসন কাজ করে যাচ্ছে। আমি আরেকটি কথা বলি যে এই কুশিয়ারার এবং সুরমা, কুশিয়ারের পানি এখন বালাগঞ্জ উপজেলার উসমানীনগরের বিভিন্ন
গ্রামে পানি ঢুকতে শুরু করেছে, কিন্তু আসার কথা হচ্ছে যে গতকাল রাত থেকে পানি সুরমা এবং কুশিয়ারাতে পানি বাড়েনি। গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি একটি জরুরি সভা হয় এবং তারা জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ করছেন। তারা একটি কন্ট্রোল রুম তৈরি করেছেন নাগরিক সুবিধাদের জন্য এবং তারা আরেকটি কথা জানিয়েছেন যে সিলেট আর 2 দিন পর ঈদুল আজহা কোরবানির ঈদ, পশু জবাই করা হবে। এই পশুর চামড়া এবং বর্জ্য যেগুলো আছে সিলেট নগরীর যে ছড়া খাল আছে এগুলাতে না ফেলে নির্দিষ্ট স্থানে রাখার জন্য তারা সিলেট নগরবাসীর কাছে অনুরোধ করেছেন। এই ছিল সিলেটের সর্বশেষ তথ্য। দিদার, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুশিয়ারা নদীর পানিতে প্লাবিত হচ্ছে সিলেটের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা। এই নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহিত দিদার।